Nothing seems the same, always on the go now, never seem to slow down. You've been playing games, you don't pick up the phone now. Hi friends, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আমাদের সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান হয়ে দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা সবাই একসাথে একটু ঘুরতে বেরোচ্ছি অনেকদিন পর। মানে আমি, সৌম, মাম, বাপি সবাই একসাথে বেরোচ্ছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? বক্সা। আমরা আজকে বক্সা যাচ্ছি আর জয়ন্তী যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। Tell me when am I gonna see you? 'Cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you? You've been driving me crazy, I can't take this. All I wanna do is be right there. আমরা এখন বেরিয়ে গেছি, বক্সা যাওয়ার রুটে আছি। আমি বসেছি সামনে ড্রাইভারের হেল্পার হিসেবে, আর পেছনে সবাই বসেছে দেখো। তো এখান থেকে বক্সা হচ্ছে প্রায় 30 কিলোমিটার। তো আমরা প্রথমে যাব হচ্ছে বক্সা, আর বক্সা যাওয়ার আগে একটা হল্ট পড়ে যেটাকে বলা হয় সান্তালাবাড়ি। সেখান থেকে আমরা 0 পয়েন্টে যাব এবং ওই হলটার নাম 0 পয়েন্টটাতে যাব এবং গাড়ি ওখানে লাস্ট অব্দি যাবে। তারপর আমাদের 1 কিলোমিটার মতো বক্সা ফোর্টে হেঁটে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। ব্লক করছে, আর পাশেই যে রেল ট্র্যাকটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশনের ট্র্যাক। আর ওখান দিয়েই কাঞ্চনকন্যা যাওয়া আসা করে। বলেছিলাম যে কাঞ্চনকন্যায় আসলে পরে তোমরা ফরেস্ট দেখতে পাবে, তো এই ফরেস্টটাই তোমরা দেখতে পাবে। I know it's hard to make the time, you know you're always on my mind. I'm working, you're hurting, and it kills me inside. Miss me like I miss you, trust is not an issue. Just pick up the phone now, 'cause I'm on the way back for you. আমরা এখন বক্সা চেকপোস্টে আছি। বক্সাতে ঢোকার সময় এখানে টিকিট করতে হয়। সৌম গেছে টিকিট করতে, আর আমি একটু বাইরেটা ঘুরে দেখছি। চলো তোমাদেরকেও দেখাই। Tell me when am I gonna see you? 'Cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you? You've been driving me crazy, I can't take this. All I wanna do is be right. আমরা এখন বক্সাতে ঢুকে গেছি। দুপাশে পুরো ঘন জঙ্গল, আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। দারুণ একটা ফিলিংস হচ্ছে। Be right there with you. All I wanna do is be right there for you. Be right next to you. Wait a minute. এটা হচ্ছে সান্তালাবাড়ি হল্ট, আর এখান থেকে একটা প্রসেস হয়েছে এখন। আগে এটা ছিল না, কিন্তু এখন এটা ম্যান্ডেটরি, তোমাকে একজন গাইড নিতেই হবে। আগে আমরা যখন বাইকে করে আসতাম তখন এসব গাইডের সিস্টেম ছিল না, তো এখানে বাইকটা রেখে তারপরে ওপরে যেতে হতো। তো এখন এখানে বাইক বা গাড়ি আরও ওপর অব্দি যায়। 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখানে হল্ট করে। আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম। তো চলো দেখি গাইড কি বলে।
উঠছি, একদম স্ট্রেট পাহাড়ের উপর উঠছি এবং সেটা বোঝাও যাচ্ছে। তো অপূর্ব সুন্দর, চারদিকটা একেবারে মানে জঙ্গলে ঘেরা। All I wanna do, all I wanna do, all I wanna do, I wanna be there for you. I wanna be there with you. All I wanna do, all I wanna do, all I wanna do is be right there for you. Be right next to you. All I wanna do, all I wanna do is be right there for you. Is be right there with you. Yeah. All I wanna do, all I wanna do. আমরা এখন চলে এসেছি 0 পয়েন্টে। এই জায়গাটাতেই গাড়ি হল্ট করে, এটাই লাস্ট স্টপেজ। এর উপরে যাওয়ার আর কোনো অপশন নেই। তোমরা যদি এই দিকটায় দেখো তাহলে দেখবে রাস্তা একদম শেষ হয়ে গেছে এবং এখান থেকে পুরোপুরি পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা শুরু। সুতরাং বুঝতেই পারছো যে এখানে গাড়ি কোনো মতেই ওঠানো সম্ভব নয়। তো 0 পয়েন্ট এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে গাড়ি হল্ট করে এবং এইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে প্রায় 1 কিলোমিটার যাবো বক্সা ফোর্টে। তো চলো। আমি তো বলছি যে আমি এতটা উঠতে পারবো নাকি, সবাই বলছে চলো। আর এখানে এলে আমি জিন্সটা আনি না, ওই জন্য এবারে জিন্স আনিও নি। সৌম্য বলছে তুমি জিন্স আনলে না অসুবিধা হবে এখানে সালোয়ার পরে উঠতে। আমরা পেছনে পড়ে আছি আর মা বাবা দেখো লাঠি নিয়ে কোথায় চলে গেছে। ওই যে সেই রাস্তা তো সোজাও না, উঁচু নিচু পাথর। যাই আমি আবার পেছনে পড়ে গেছি। Nothing seems the same, always on the go now, never seem to slow down. You've been playing games, you don't pick up the phone now, when you know I'm never home now. Tell me when am I gonna see you? 'Cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you? You've been driving me crazy, I can't take this. All I wanna do, all I wanna do. দেখা যাচ্ছে ওটো। পাহাড়ের ওপর দোলনা, কেমন লাগছে? দারুণ। এই সাইডে নদী আর পাহাড় শুধু দেখা যাচ্ছে। যেটা নদী সেটা হলো জয়ন্তী নদী। জয়ন্তী নদী। এই যে মাঝখানেরটা হলো এটা বালা। কোনটা জয়ন্তী নদী? ওই পাশেরটা, বাঁ দিকেরটা? আচ্ছা, বাঁ দিকেরটা জয়ন্তী, মাঝখানেরটা বালা। বালা, যেটা আপনারা ক্রস করে আসছেন এখন। আচ্ছা আচ্ছা। আর এটা এক নম্বরটা হলো এটা হলো বক্সা নদী। ও, এটা হচ্ছে বক্সা নদী। একদম ডান দিকেরটা হচ্ছে বক্সা নদী। আর এখানে তোমাদের বেঙ্গলি ব্লগার আলফা পাহাড়ের উপর উঠে দোলনা চড়ছে। অদ্ভুত ফিলিংস, অদ্ভুত। চারদিকে দেখো শুধুমাত্র গ্রিন আর গ্রিন, চারদিকে একেবারে সবুজ। আর এইখানে বাবা মা বসে আছে, ওদের গাইড কিছু বলছে। 761 বর্গ কিলোমিটার এরিয়াটা বক্সার টাইগার রিজার্ভ, এটা যেটা 1983 তে যেটা ডিক্লেয়ার হয়েছিল। এটা বক্সার টাইগার রিজার্ভ, এটা টোটাল ফরেস্ট। টাইগার আছে কি এখানে? এছাড়া দেখেন টাইগার বলতে এখানে আমাদের এই এলাকাতে 2016 অব্দি দেখা গেল টাইগার, 2016-তে। তারপরে কিন্তু এখানে আর দেখা যায়নি। এখন আছে নাই সেটা বলা মুশকিল। একেবারেই নেই তো। আমরা তো কিছু কিছু হলো করছি। আমি অনেক পাহাড়ে উঠছি। কি অবস্থা বলো? এখানে বসছি, ফোর্টে যেতে হবে তো। দেখো মা বাবাকে দেখো, আগে চলে যাচ্ছে। চুল দেখে কিনি। এই সামনে একটা দোকান আছে, এই জায়গাটায় মা আর বাবা একটু বসবে আর আমরা একটু এগিয়ে যাব। কি বলছো? আরো 1 কিলোমিটার। হ্যাঁ, লোকটা ঝুড়ি নিয়ে যাচ্ছে, ওর মধ্যে বসিয়ে নিয়ে যাও না। ওরা 1 সপ্তাহের বাজার করে নিয়ে যায়, যারা ঝুড়ি নিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে সমতল থেকে ওই বাজার টাজার করে পুরো 1 সপ্তাহের বাজার করে নিয়ে যায়। All I wanna
do is be right there for you. এখানে একটা হোমস্টে আছে, লোকজন এখানে এসে স্টে করে। তো আমরা তো এখানে স্টে করছি না, এখানে ঘুরে টুরে আবার ফিরে যাব। আর দেখো আমি একটা লাঠি নিয়ে নিয়েছি যাতে উঠতে সুবিধা হয়। তো চলো এগোই। Be right there with you. All I wanna do, all I wanna do, all I wanna do is be right. চলো, এটা হচ্ছে কোয়াশ গাছ, উপরে দেখো কোয়াশ ঝুলছে। এর মধ্যে একটা ঝিঙে গাছও আছে মনে হচ্ছে। এই যে দেখো কোয়াশ, এইখানটা একটা আছে, এইখানটা একটা আছে। Be right next to you. Wait a minute. বেঙ্গলি ব্লগার আলফা ডগবক ডগমগ করে আসছে। চলে এসছি। আরে বাবা, এসো। কি অবস্থা, বেঙ্গলি ব্লগার আলফাকে ধরতে হবে। তোমরা সবাই দেখো আমি এত কষ্ট করছি, একবার এসে ধরছে। ধরো আমাকে। বক্সা ফোর্ট যাওয়ার পথে আরেকটা হল্ট নিতে হলো আমাদের। বেঙ্গলি ব্লগার আলফার অবস্থা দেখো। মোটেই আমি নয়, সবাই যারা যারা যাচ্ছে এখানে হল্ট করেছে। তো এইবার এখানে একটা দোকানও আছে, এই পাশে দেখে দাও, দোকান আছে, লোক দেখো, অনেক লোক আছে, বসার জায়গা আছে। যাই হোক, মানে চারদিকটা তো অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে এখানে যদি একদিন স্টে করা যায় তাহলে এর থেকে ভালো কিছু আর হবে না। কলকাতার গ্যাঞ্জাম থেকে নির্জনে এসে এই জায়গায় যদি থাকা যায় তাহলে শরীর মন দুটোই খুব ভালো হয়ে যাবে। তো চলো চারপাশটা একবার দেখিয়ে দিই। Miss me like I miss you. Trust is not an issue. Just pick up the phone now, 'cause I'm on the way back for you. So tell me when am I gonna see you? 'Cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you? You've been driving me crazy. I can't take this. All I wanna do, all I wanna do, all I wanna do is be right there for you. Be right there with you. All I wanna do, all I wanna do. আমরা এখন চলে এসেছি বক্সা ফোর্টে। উপরে এই যে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, চলো উঠি। তো তোমরা দেখতেই পেলে যে আমরা বক্সা ফোর্টে চলে এসেছি। আর আমি এখন ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বক্সা ফোর্ট, যেটা ইংরেজদের আমলে সেলুলার জেল যেরকম আন্দামানে আছে সেই রকমই একটা রিমোট অঞ্চলের সেলুলার জেল হিসেবে ইউজ করা হতো। এটা এখন শুধু ট্যুরিস্টরা দেখতেই আসে, কারণ এটার মধ্যে আর কিছু নেই, সব একদম মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এই ফোর্টটা সম্পর্কে আমাদের যে গাইড আছে সে আরও তোমাদের অনেক ডিটেলে বলতে পারবে। তো চলো ওর কাছ থেকে শুনে নিই। যেটা এখন আপনারা দেখলেন বা শুনলেন, এটা হলো একটা ব্রিটিশ সময়ের তৈরি একটা জেল, যেটাকে বলে ফোর্ট। সমতল থেকে এই অবধি উচ্চতা হচ্ছে 2200 ফিট উঁচুতে আছে। এটা খুবই রিমোট প্লেস, আপনারা দেখতে পারলেন। এটা রিমোট প্লেসে এই জেলটা তৈরি করেছে ব্রিটিশরা। আর এটা ব্রিটিশরা আসার আগে এই এলাকাটা সম্পূর্ণ ছিল ভুটানের আন্ডারে। ভুটানের আন্ডারে ছিল। এখানে ভুটানি ফোর্সরা এখানে টেন্ট করে বসতো। কুচবিহার সঙ্গে ওরা যুদ্ধ করত। যুদ্ধ করতে করতে দুবার যখন যুদ্ধ করার পরে ইন্ডো ভুটান ওয়ার যেটাকে বলা হয়, যুদ্ধ করার পরে কুচবিহার জয় করার পরে এবার সীমানা ভাগ করবে। সীমানা গঠন করার সময় দু দেশের রাজা যে জায়গায় বসে ওরা ভাত খাইছে বা সন্ধি করার সময় কিছু একটা পার্টি সেলিব্রেট হইল, সেই জায়গাকার নাম হইল বর্তমান এখন রাজা ভাত খাওয়া। তো সন্ধি করার পরে এগুলো সম্পূর্ণ কুচবিহার ভাগে পড়লো।
পড়ার পরে 1864-65 এই আপনার ইন্ডো ভুটান যুদ্ধ হয়েছিল। তারপরে এখানে ব্রিটিশ আসছে। তারপরে আমাদের যে ভারতীয় যারা ফ্রিডম ফাইটার, স্বতন্ত্র সেনানী, ওনাদেরকে এখানে আইনে গরু ছাগলের মতন এই ঘরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ঘর, পরপর 3টা ঘর আছে, পরপর 3টা ঘর। হ্যাঁ, এই ঘরটাকে বলা হয় স্পেশাল সেল। এখানে ফ্রিডম ফাইটার যারা হাই লেভেল, যারা নেতা, তাদেরকে এখানে রাখা হয়তো। যেরকম আপনার প্রফুল্ল সেনগুপ্ত, চৈতন্য রায়, অনিল রায়, এনাদেরকেও এখানে রাখা হয়েছিল। তারপরে আদার্স আউটসাইডে আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। সেটাকে বলা হয়তো জেনারেল সেল। সেটার মধ্যে কমন যারা চুরি চামারি মার্ডার যারাই করতো, ছোটো মোটোদেরকে রাখতো। এটা হলো এখানকার হিস্ট্রি। আর এর পিছনে এখান থেকে আপনার 16 থেকে 17 কিলোমিটার ব্যাক সাইডে গেলে পরে ভুটান। আমাদের এই এলাকাতে সম্পূর্ণ মিলায় 10 থেকে 11টা গ্রাম আছে। 11টার মধ্যে আপনার ভুটনিস কমিউনিটি বেশি, নেপালি কমিউনিটি কম আছে। এটা আমাদের খুবই রিমোট প্লেস, যেটাকে বক্সা ফোর্ট, বক্সা দুর্গ বলা হয়। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা একটা গ্রাম, সেটা হচ্ছে লেপচাখা গ্রাম, খুবই বিখ্যাত। আমাদের আলিপুরদুয়ারে সবাই বলে যে একবার অন্তত লেপচাখা ঘুরে এসো। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ব্লগার আলফার অবস্থা খুবই খারাপ। বক্সা ফোর্টে আসতেই ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো লেপচাখা তো দূরের কথা। তো নেক্সট টাইম আমরা প্ল্যান করব, অবশ্যই আমরা লেপচাখা যাব, এবং লেপচাখা গেলে কিন্তু একদিন হল্ট করতে হয়। তো যার জন্য এইবারের জন্য এখানেই ইতি, তাই তো? লেপচাখা আমরা যাচ্ছি না, প্ল্যান করেছিলাম যে লেপচাখা যাব, ওখানে একদিন হল্ট করব, করে তারপরে আসবো, কিন্তু এখানে এসে মনে হচ্ছে এখন আর উঠতে পারবো। অন্য নেক্সট বার প্ল্যান করা যাবে। আরো বেশি, এইখানে একটা পা দিতে, ওইখানে। তাহলে কি এখানে শুয়ে পড়বে নাকি? এগুলো কোত্থেকে নিয়ে আসলা? ওরা আলিপুর থেকে এই ঝুড়িগুলো করে সমস্ত 7 দিনের জিনিসপত্র একসাথে নিয়ে আসে। দেখো, ইট নিচ্ছিল, নিচের থেকে ইট নিয়েছি। তো বক্সা ফোর্টের এই ট্যুরটা আজকে আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা এখান থেকে যাব জয়ন্তী, তোমরা সেটা নেক্সট ব্লগে দেখবে। আমাদের আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর পরে দেখা হচ্ছে জয়ন্তীতে গিয়ে।